আমি রক্তিম, আমার বোনের আজ বিয়ে। কিন্তু আমি এক অভাগা ভাই। আমার বোনের বিয়েতে আমি কিছু করতে পারছি না। আর এই দুজন আমার নিজের ভাই না হয়েও আমার বোনের আপন ভাই হিসেবে সব দায়িত্ব কর্তব্য পালন করছে। কি হয়েছে আমার সাথে যে আমি আমার বোনের বিয়েতে কোনো রকম সহযোগিতা করতে পারছি না, অংশগ্রহণ করতে পারছি না? কেন আমি আজ এক অতৃপ্ত আত্মায় পরিণত হয়েছি? পলাশপুর গ্রামের শেষ প্রান্তে বসবাস করে রক্তিম তার মা আর বোনের সাথে। অতি দরিদ্র পরিবারে অভাব অনাটন থাকলেও তারা সুখে শান্তিতে বসবাস করত। রক্তিমের বোন নীলিমার পাশের গ্রামের জমিদার বাবুর ছেলে অমলেন্দুর সাথে বিয়ে ঠিক হয়েছে। ওরা একে অপরকে খুব পছন্দ করে। কি করবি বাবা, কিছু ভেবেছিস? ছেলের বাড়ির কথা তো শুনলি। বলেছিলাম এই মেয়েকে ওই বড়লোক ছেলের পাল্লায় পড়িস না। কেন এভাবে বলছো বোনকে? আর তাছাড়া ছেলে তো ভালো, ছেলে পক্ষের তো কোনো দাবি নেই, শুধু এই বছরের মধ্যেই চাইছে বিয়েটা দিতে। ওই বাড়িতে বোন বিয়ে করে গেলেই সুখে থাকবে মা। 5 মাসের মধ্যে বিয়ে কিভাবে হবে বাবা? বিয়ের খরচা এগুলো জোগাড় করব কি করে? তাছাড়াও বোনকে তো কিছু দিতেই হবে। সোনা, তারপর ধর ঘরের জিনিসপত্র, অনেক খরচা বাবা। আমাদের তো এত সামর্থ্য নেই। এত তাড়াতাড়ি এত দ্রুত সবকিছু সামলে উঠবো কি করে? তোমাকে চিন্তা করতে হবে না মা, আমি আছি। আমি শহরে যাব, ঠিক করে নিয়েছি সব। গ্রামে তো তেমনভাবে কাজ হচ্ছে না। শহরে একটা দিন কাজ করলে কন্ট্রাক্টের ভালো টাকা পাবো, সেই টাকায় হয়ে যাবে মা। এত ভালো সুযোগ হাতছাড়া করব না। ওনারা তো বলেছেন দাদা, তেমন কিছু দিতে হবে না। তুমি এত চাপ নিও না, তোমাকে কোথাও যেতে হবে না। পাগলি বোন একটা আমার, আমি কি আমার বোনকে খালি হাতে যেতে দেব? অজয়, পলাশ আর রক্তিম তিনজনে বন্ধু ছোটবেলা থেকেই। একই সাথে পড়ালেখা, বড় হওয়া, আবার একই গ্রামে বাড়ি। তাই বিকেলবেলা চা দোকানে তাদের আড্ডা। জানিস, বোনের বিয়েটা ঠিক হয়ে গেল রে। বাহ, ভালো কথা তো। তবে তবে কি ভাই, ভালো ঘরের ছেলে হলে তো সব ভালো। ওদের কোনো দাবি নেই, তবে আমি আমার বোনকে খালি হাতে যেতে দিতে চাই না। তাই আমাকে শহরে যেতে হবে। এখন তো গ্রামে কাজ বন্ধ। শহরে গিয়ে কন্ট্রাক্টে কাজ করে টাকা নিয়ে বাড়ি আসব। বাইরে থাকতে হবে কয়েকটা মাস। তারপর বোনের বিয়েটা দিতে পারলেই অনেকটা শান্তি, জানিস। বাবা মারা যাওয়ার পর আমি তো ওদের সব। কবে যাবি? পরশু সকালেই বেরিয়ে যাব। তুই ছাড়া চা দোকানের আড্ডাটা ফাঁকা ফাঁকা লাগবে। সারাদিনের কাজের পর এই বিকেলের চা দোকানের আড্ডাটাই আমাদের কাছে মন ভালো করার একটা জিনিস। তোকে খুব মনে পড়বে রে। দুগ্গা দুগ্গা, সাবধানে যা বাবা, নিজের খেয়াল রাখিস, আর সময় মতো ফিরে আসিস বাবা। দুগ্গা দুগ্গা। চিন্তা করো না মা, আমি সময় মতো ফিরে আসব। তুমি সব কিছু আয়োজন শুরু করে দেবে, মন খারাপ করো না। ব্যাগটা দে রক্তিম, আমরা যাই তোর সাথে। একদম ট্রেনে তুলে দিয়ে আসবো মাসিমা। তারপর 5 মাস পরেই তো ওই দেখো লজ্জা পেল। রক্তিম, বোন আবার লজ্জা পাচ্ছে রে। এই চল চল, আবার দেরি হয়ে যাবে নয়তো।
মাস হয়ে গেল। তোমাদের বন্ধু রক্তিমের খবর কি? অনেক দিন হয়েছে শহরে গেছে। আর তোমাদের কাজ কেমন চলছে? চলছে মোটামুটি। নতুন দোকান করেছি। অজয়ের তো সবজির ব্যবসা বেশ ভালোই চলছে। বোনের বিয়ের 1 সপ্তাহ আগে আসার কথা রক্তিমের। অনেকদিন কথা হয়নি। কিরে অজয়, তুই কিছু জানিস? না রে, আমার সাথেও অনেকদিন কথা হয়নি। তবু যেদিন হয়েছিল সেদিন বলেছিল বোনের বিয়ের 1 সপ্তাহ আগে ফিরবে। বোনের বিয়ে হতে আর 1 সপ্তাহই বাকি আছে। এই বলে দুজনে চা খেতে থাকে। হঠাৎই তাদের কাছে এসে উপস্থিত হয় রক্তিম। রক্তিমের কি ভয়ঙ্কর চেহারা! এক পাশের মাথা থেকে রক্ত বেরোচ্ছে। রক্তিমকে দেখে অজয়, পলাশ আর চা দোকানি চমকে যায়। আরে রক্তিম, তোর এ কি অবস্থা হয়েছে? কি করে হলো এসব? আমার সাথে এক্ষুনি চল। হ্যাঁ হ্যাঁ, চল, তোকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। তোর এসব হলো কি করে? কোনো দুর্ঘটনা? চল, আগে হাসপাতালে যেতে হবে। না, তোর আগে দ্রুত আমার সাথে আয়। এই বলে রক্তিম আগে আগে এগিয়ে গেল, আর তার পিছু নিতে থাকলো অজয় আর পলাশ। রক্তিম খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, যেন সে বাতাসে ভেসে আছে। রক্তিম যেন বাতাসে ভেসে যাচ্ছে মনে হচ্ছে। কিভাবে? রক্তিম, এত দ্রুত যাস না, একটু আস্তে। কোথায় যাচ্ছিস? ওইদিকে হাসপাতাল অন্যদিকে। তোরা আগে আমার পিছু পিছু আয়, তাড়াতাড়ি আয়। রক্তিম রাস্তার মোড়ে গিয়ে থেমে যায়। চারিদিকে অন্ধকার। ঝিঝি পোকা ডাকছে। দূরে কোথাও অজানা পাখি ডেকে উঠছে। 3 রাস্তার মোড়ে কেন নিয়ে এলি ভাই? রক্তিম আঙুল তুলে একটা দিক নির্দেশ করে দেখালো। কি ওইদিকে কি হয়েছে? একটু ভালো করে দেখলে বোঝা যাচ্ছে ওখানে যেন কিছু একটা উল্টে আছে। হ্যাঁ ভাই, মনে হচ্ছে যেন কোনো গাড়ি উল্টে গেছে। তোরা আয় আমার সাথে। রক্তিমের পিছু পিছু এগিয়ে গিয়ে ওরা দেখে ওখানে একটা অটো গাড়ি উল্টে পড়ে আছে, আর কিছুটা দূরে দুজন আহত অবস্থায় পড়ে আছে। আরে, দুজন আহত হয়েছে। চল কাছে গিয়ে দেখি। আরে, এ তো রক্তিম। তাহলে আমাদের পেছনে ওটাকে। রক্তিম তো তো তোর পেছনে দাঁড়িয়ে। আমি আমি মৃত ভাই। অজয় আর পলাশ দুজনেই চমকে ওঠে। অজয়, পলাশ দুজনেই ভয়ে 2 পা পিছিয়ে যায়। তোরা আমাকে ভয় পাচ্ছিস? আমি তোদের বন্ধু, আমাকে সাহায্য কর, নয়তো আমার বোনের বিয়েটা ভেঙে যাবে। আরে, আমরা রক্তিমকে ভয় পাচ্ছি। ওরা আস্তে আস্তে এগিয়ে যায় ওর দিকে। রক্তিম দাঁড়িয়ে আছে, আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। রক্তিম বাতাসে ভেসে আছে। আজকে আমি ফিরছিলাম, হঠাৎই আমাদের এই তেমাথার মোড়ে এসে গাড়িটা ব্রেক ফেল করে উল্টে যায়। আমরা গুরুতরভাবে আহত হই, সঙ্গে সঙ্গে মারা যাই। আমাকে একটা সাহায্য কর ভাই। বল কি করতে হবে? আমাদের তোর বাড়িতে আগে জানাতে হবে। তার আগে আর একটা বড় কাজ আছে ভাই। আমার সাথে টাকার ব্যাগটা ছিল। টাকার ব্যাগটা ওই রাস্তার ধারে ডোবায় পড়ে গেছে। অনেক পরিশ্রমের টাকা ভাই। ওই টাকা ছাড়া কোনো মতেই আমার বোনের বিয়েটা সম্ভব নয়। ওই টাকার ব্যাগটা উদ্ধার করতে হবে। অনেকক্ষণ হয়ে গেছে, টাকাগুলো বুঝি এতক্ষণে সব ভিজে গেল ভাই। একটু নেমে কষ্ট করে ভাই টাকার ব্যাগটা উদ্ধার কর, নয়তো টাকাগুলো নষ্ট হয়ে যাবে। কি বলছিস ভাই?
হ্যাঁ ভাই, আমি ঠিকই বলছি। আর এই জন্যই আমার আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে। টাকার ব্যাগটা ওই ডোবাতেই পড়েছে। একটু দুজনে মিলে খুঁজে দেখ ভাই, আমি কিছু স্পর্শ করতে পারছি না। না হলে টাকার ব্যাগটা হয়তো আমি তুলে নিতাম। অন্য কাউকে এই ব্যাপারে বলতেও পারছি না, কাউকে ভরসা হয় না ভাই। এই কথা শুনে দুজনে পুকুরে নেমে পড়ে। পুকুরে অনেকক্ষণ খোঁজার পর তারা একটা ব্যাগ খুঁজে পায়। ভাই ভাই পেয়েছি, এই ব্যাগটা। হ্যাঁ ভাই, এই ব্যাগটাই। এসব কি বলছো বাবা? কাকিমা, এইটাই সত্যি। দাদা, আমাকে ছেড়ে তুই কোথায় গেলি? এক সপ্তাহ পর আমার বিয়ে, এর মধ্যেই তুই এতটা দূরে চলে গেলি দাদা। এবার আমি কাকে রাখি পড়াবো রে? কে আমার বিয়ের দায়িত্ব নেবে? কে কন্যাদান করবে? তোমরা কেঁদো না। রক্তিমকে দেখে কান্নায় ভেঙে পড়ল তার মা আর বোন। এমন কেন হলো বাবা? তুই কেন শহরে গেলি? প্রথমে তোর বাবা, তারপর তুই। আমরা এবার কাকে নিয়ে থাকবো রে বাবা? মৃত্যু তো জীবনের একটা ভবিতব্য মা, ওটা কি করে আর বলে গয়ে আসে? ওটা পাল্টানো যায় না। তোমার সামনে অনেক কাজ, বোনের বিয়ে দিতে হবে। দাদা, তুই নেই আর আমার বিয়ে। কাঁদিস না বোন, আমি সব সময় তোর সাথেই আছি। এই 5 মাস আমি অনেক কষ্ট করে টাকা জমিয়েছি বিয়েটা ভালোভাবে সম্পূর্ণ হয় যেন। আর আমার এই 2 বন্ধু সব দায়িত্ব নেবে। কিরে, নিবি না তোরা? চিন্তা করিস না রক্তিম, তোর বোনের বিয়ে খুব ধুমধাম করেই হবে। আমরা 2 ভাই সব ম্যানেজ করে নেব। আমরা থাকতে বোন মাসিমা তোমরা চিন্তা করো না। আর রক্তিম, তুইও চিন্তা করিস না ভাই, আমরা আছি। পলাশ, তুই ওই পাশটা দেখছিস? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। ওইদিকে পথ বসে গেছে, ছেলেও এসে গেছে, বরণ চলছে। অজয়, কন্যাদান করবি তো? একদম বাবা, তোমরা দুজনেই কন্যাদান করো। বিয়ের সানাই বাজছে, চারিদিকে খুব ধুমধাম হই হুল্লোড়। রক্তিমের মায়ের চোখ থেকে জল বেরোচ্ছে। দূরে একপাশে একটা ছায়া মূর্তি, তার মুখে এক শান্তির হাসি। তোমরা ছিলে বলে বাবা বিয়েটা এত সুন্দরভাবে সম্পূর্ণ হলো। আমি যে একেবারে একা হয়ে গেলাম। দাদা, তোমরা একটু মাকে দেখো। আমি তো চলে যাব শ্বশুর বাড়ি। তুই একদম চিন্তা করিস না, আমরা তো আছি। একদম পাগলি বোন, চিন্তা করে না, আমরা আছি তো। আমাদের বাড়ি তো অনেকটা দূরে নয়, কাছেই। তোমার যখন ইচ্ছে হবে মায়ের কাছে চলে এসো, শুধু একবার ফোন করে দেবেন, আমরা চলে আসবো।
অজয়, পলাশ, তোদের অনেক অনেক ধন্যবাদ রে, এইভাবে আমার পরিবারের পাশে থাকার জন্য। তুই ধন্যবাদ দিচ্ছিস? একদিকে ভাই বলিস, আবার একদিকে ধন্যবাদও। আমি আসি রে, আমার সময় হয়ে গেছে। তোরা একটু আমার পরিবারের পাশে থাকিস সব সময়ের জন্য। রেণু রনা র এই হচ্ছে আজকে রক্তিমের গল্প। গ্রাম বাংলার আনাচে কানাচে এই রকম অনেক ছেলে আর মেয়ের গল্প আছে। জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।